পহেলা জুলাই থেকে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি গ্রহণ করেন। বৈষম্য বিরোধী আন্দোলন সরকারের স্বৈরাচারিতা, পুলিশের নির্যাতন ও গলিতে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ মৃত্যুবরণ করেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সন্তান ও জিস্ট পলিটেকনিকের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম শহীদ মেহেদী হাসান পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ২০শে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করলে চিটাগাং রোডের সিদ্ধিরগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের মার্কেটের পিছনে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে সে, যা ২২শে জুলাই দেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন ও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৩টায় আন্দোলনে শহীদ হওয়া মেহেদী হাসানের শোকার্ত পরিবারকে দেখতে ছুটে আসেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সোনারগাঁ ডিগ্রি মহিলা কলেজের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ খালেদ, থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি, জাতীয়তাবাদী দলের থানা সদস্য হারুনুর রশিদ, থানা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল সরকার, হুমায়ুন কবির, মোহাম্মদ জসিম, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মাসুম ঠালি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকবর চৌধুরী সহ উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলন শাখার শিক্ষার্থীরা। এ সময় সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহনুর হোসেন নিহতর পরিবারকে ১,২৮,০০০ টাকা ও মুন্সিগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি, বিপি মোহন, মারুফ মিয়াজি কর্তৃক ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে শহীদের মর্যাদা দেয়া ও তার স্মৃতিচারণে উপজেলার গৌরব মেহেদী হাসানের নামকরণে স্থাপনা তৈরির জোর দাবি জানান শিক্ষার্থী সহ নিহতের বাবা মা। উল্লেখ্য, এক ভাই ও এক বোনের মধ্যে নিহত মেহেদী হাসান বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সানাউল্লাহর ছোট ছেলে। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ। তাকে কতটুকু ভালোবাসে ভাই এমনটা কত জানতে পারে একটু ভাই? আমাদের একটু দেখানো। ও ধন্যবাদ। আমরা দীর্ঘ ১৬ বছর পর আয় আল্লাহ নেওয়া হয়েছিল। আয় আল্লাহ তাআলা, আল্লাহ একটি পুত্র, আল্লাহ সকল প্রকারের স্বাধীন, আল্লাহ যেভাবে আমরা অনুধাবন করতে পেরেছি, আল্লাহ সেই স্বৈরতন্ত্রকে আল্লাহ মেহেদী সহ, আল্লাহ সাইদ সহ আল্লাহকে আব্বা বলে ডাকবে। রব্বুল অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক। 14-15 বছরের একটা ছেলে মেহেদী, যার অনেক স্বপ্ন ছিল হয়তো ইঞ্জিনিয়ার হয়ে একদিন বাবা মার পাশে দাঁড়াবে। সেই ছেলেটি দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়ে আজকে এখানে যে স্বাধীনভাবে কথা বলার আমাদের যে সুযোগ দিয়েছে, আমি সশ্রদ্ধ সালাম জানাই আবু সাইদ, মেহেদী, মুগ্ধ, সমুদ্র, ওয়াসিম, সোনারগাঁয়ের ইমরান সহ সকল শহীদদের প্রতি। আমার যে খালাতো ভাই ডক্টর শানুর ভাইয়ের উদ্যোগে আজকে যে সহযোগিতা করছে শহীদ মেহেদী, আসলে আমি আশা করি যে আরো সোনারগাঁয়ের একজন শানুর ভাইয়ের উদ্যোগে ওই জায়গায় কিছু আমরা ইমরানের কাছে যাব, ওই ভাই যে অনুদান দিচ্ছে ওই জায়গায় আমরা ইনশাল্লাহ অনুদান দিব। আর আশা করি সবার কাছে আমি দোয়া চাই যারা শহীদ হয়েছে দেশের জন্য, এই সবার জন্য দোয়া করবো যাতে সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন আল্লাহ তাআলা। গজারিয়ার একমাত্র গজারিয়া উপজেলায় যারা আমাদের গর্বের দ্বার প্রান্তে নিয়ে দিতে পেরেছে একমাত্র এই মেহেদী। এই মেহেদীকে নিয়ে আমরা গর্ব করি। আমি প্রথমে ওর মৃত্যুর খবরটা পেয়েই আমি স্ট্যাটাস দিয়েছি যে আমাদের গজারিয়ার গর্ব মেহেদী। এই মেহেদীর মতো হয়তো আমরা হতে পারিনি। আমাদের সন্তান হিসেবে মেহেদীর জন্য আমরা সবাই দোয়া করবো এবং মেহেদীকে যেন আল্লাহ শহীদী মর্যাদা দান করে এবং জান্নাতের উঁচু মাকাম দান করে। আমি উদ্যোগ নিয়েছি এবং আমার বড় বোনের ছেলে, একমাত্র বড় বোনের ছেলে ডক্টর মোহাম্মদ শাহনুর হোসেনের এই অর্থায়ন বা উদ্যোগ আমরা ১,২৮,০০০ টাকা দিয়েছি। আমরা জেলা প্রশাসন থেকে ২০,০০০ টাকা নিয়ে দিয়েছি। আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে। শহীদ মেহেদী হচ্ছে আমাদের গজারিয়ার গর্ব, তো ওর স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা ইউনো অফিসের প্লাস আমাদের ছাত্র প্রতিনিধির সাথে কথা বলছি। আমাদের এই পাশে ওর গ্রামে যে একটা শেখ রাসেল শিশু কিশোর স্টেডিয়াম আছে, এটার নাম চেঞ্জ করে আমরা শহীদ মেহেদী স্টেডিয়াম করব। আর হচ্ছে বাল্যকান্দি স্কুলের একটা ভবন ওর নামে করা হবে। আর হচ্ছে আমাদের জামালদি স্ট্যান্ডে একটা ফুটওভার ব্রিজ আছে, এটা আমরা শহীদ মেহেদীর নামে করব। এই 3টা প্ল্যান আছে ওর জন্য, আমাদের স্মৃতিটা ধরে রাখার জন্য। মেহেদী আসলে আমাদের শুধু মুন্সিগঞ্জের না, আমাদের সোনারগাঁয়ের গর্ব।
কারণ আমরা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ছিলাম, বহুত রক্ত দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না শহীদ হবার। যেহেতু আমাদের সহযোদ্ধা মেহেদি ভাই উনি শহীদ হয়েছে, তো ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা বলতে গেলে আমরা এই যে আমাদের ইয়েটা হলো এখন বর্তমানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের কোনো লেনদেনের সাথে জড়িত না। যদি কোনো কেউ সহযোগিতা করতে চায়, যেরকম শাহানুর মানে স্যার ছিল একসময় আমাদের ইউনিভার্সিটির, তো শাহানুর ভাই আমাদের বললো যে তোমাদের সোনারগাঁও অথবা ইয়ার থেকে কারা লিস্টে দেওয়ার জন্য, তো শাহানুর ভাই ওই হিসাবে আমরা ওনার লিস্টটা দিয়ে দিছি এবং নাম দিয়ে দিছি। তো ওই হিসাবে উনি ওনার সাথে কন্ট্যাক্ট করে অ্যামাউন্ট অথবা যাই একটা সহযোগিতা করা যায়, নির্দিষ্ট একটা সহযোগিতা দেওয়া হচ্ছে। এরকমভাবে প্রত্যেক এলাকাতেই যারা প্রবাসী আছে ওনারা যারা সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওই সহযোগিতাটা যেন ওই এলাকাতে যারা অসুস্থ অথবা যারা মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে, ওনাদেরকে যেন সহযোগিতাটা সরাসরিভাবে মানে যোগাযোগ করে দেওয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অথবা ব্যানারের অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশের সকল মানুষ রাস্তায় নেমেছে। এখন যারা মারা গেছে আমাদের কাছে লিস্টে প্রায় 800 কত জনের লিস্টে আছে, প্লাস মাইনাস হবে। তো ওই লিস্টে অনুযায়ী যার যার এলাকাতে স্বৈরাচারীর যেই নামগুলা ছিল, স্বৈরাচারীর নাম দিয়ে যে প্রতিষ্ঠানগুলো ছিল, ওই প্রতিষ্ঠানগুলো চেঞ্জ হয়ে যেখানে যে মারা গেছে অথবা যেখানে যে শহীদ হয়েছে ওই শহীদদের নামে নামকরণ করা হোক। আমি শহীদ মেহেদির আব্বা। আমার তো চাওয়াটা আমার পূরণ করে দিয়েছে আমার বাগিনা শাইনুর। উনি আমার পাশে প্রথম দাঁড়াইলো, ডাক্তার শাইনুর হোসেন। আমি মামার দীর্ঘ আয়ু কামনা করছি, আল্লাহ যেন উনি স্বাস্থ্য শরীর ভালো রাখে। আমার পদক্ষেপ কি, আমার ছেলে যাতে শহীদ মর্যাদাটা পায়, এটি আমার আকুল আবেদন। আর আমার ছেলের নামে গজারিয়াতে যতটি নামকরণ হবে আমার ছেলের যাতে নামে হয়, তাইলে আমার শান্তি।